আমি প্রিয়াঙ্কা চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের দিনটা খুব আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আজকের দিনটা যে আমার কাছে গুরুত্বপূর্ণ, সেই দিনটা কী দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্যে তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো, আজকের দুপুরে বানিয়েছিলাম ছোলার ডাল আর পরোটা। আজকের কেন দুপুরে ছোলার ডাল আর পরোটা বানিয়েছিলাম অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে তোমাদেরকে আবারও অনুরোধ করছি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আর ওদিকে আমি কিন্তু ছোলার ডালটা বসিয়ে দিয়েছি। আর ছোলার ডালটা আমি প্রেসারে দিইনি, যেহেতু সারা রাত আমার ছোলার ডালটা ভেজানো ছিল, তার কারণে আমি ছোলার ডালটা আর প্রেসারে দিইনি, এমনিই সেদ্ধ বসিয়েছি নর্মালি। আর ময়দাটা মেখে আমি ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আগে ছোলার ডালটা বানিয়ে নেব, তারপরে আবার যাব। আর এখানে দেখো সমস্ত কিছু আদা, গরম মশলা, টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি দেখো জিরের ফোড়ন, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। আর তোমরা কারা কারা ছোলার ডালে জিরের ফোড়ন ব্যবহার করো না অন্য কোনো ফোড়ন ব্যবহার করো আমাকে কমেন্টে জানিও। আর দেখো এখানে রাখা ছিল কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে কি হয়, এই যেগুলো দিয়েছি টমেটোগুলো এগুলো একটু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখো আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দেব। আর জল দিয়ে তার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো আর আদা বাটা, ওগুলো সব দিয়ে আদা বাটাটা সব দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি চিনি। আর মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ছোলার ডালটা ওর মধ্যে দিয়ে দেব। আর যেহেতু নিরামিষ, তাতে একটু ছোলার ডাল করতে গেলে একটু ঘি, আদা, গরম মশলা এগুলো না দিলে কিন্তু এটা ঠিক খেতে ভালো লাগবে না। আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে স্বাদ মতো। চিনিটা না দিলে ঠিক ছোলার ডালের টেস্টটা আসবে না। দেখো আমার কিন্তু ছোলার ডালটা এপাশে তুলে দিয়েছি। আর আবারও বলছি অবশ্যই ভিডিওটা দেখো। আর আমার জীবনে যে আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার ছোলার ডালটা এখানে রেডি হয়ে গেছে, শুধু নামানোর অপেক্ষা। আমি ছোলার ডালটা নামিয়ে নিয়েই পরোটা বানাবো। আর এখন বাজে সকাল 8টা। আর আমার মেয়ে উঠে গেছে, আমার মেয়েকে আজকে কিছু খেতে দিইনি। আমি বলেছি আজকের এটাই বানাবো, এটাই খাবে, আজকের আর অন্য কিছু তুমি খাবে না। যার কারণে তাড়াহুড়ো করছি আর একটু। আর এই যে ময়দাটা আবার একটু মেখে নিলাম, মেখে রেখেছিলাম, তারপরেও আবারও একটু মেখে নিলাম যাতে পরোটাটা একটু নরম হয়। আর দেখো লেচিটা আমার কাটা কমপ্লিট। এবার আমি লেচিগুলো একে একে বেলে নেব। আজকে আবার আমাদের বেরোনো আছে, এক জায়গায় একটু বেরোবো। আর আমার কিন্তু ঠাকুর ভোগ টোগ সব আজকে দেওয়া কমপ্লিট, আমার সমস্ত কিছু কমপ্লিট, শুধু এইটা করে আর আমরা 10টার মধ্যে বেরোবো। যার কারণে দেখো আমার পরোটাটা কিন্তু একটা পরোটা বেলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি হয়তো অতটাও ভালো করে পরোটা বেলতে পারি না, কিন্তু দেখো তবু তো চেষ্টা করছি। দেখো পরোটাগুলো আমার কিন্তু পরোটাগুলো আমি বসিয়ে দিয়েছি তাওয়া, আর তাওয়ায় পরোটা তুলে দিয়েছি। আর নিচে বেললাম না বসে, কারণ যেহেতু একা বেলবো আর একা ভাজবো, তার জন্য ওপরে তুলে নিলাম। আর দেখো পরোটাগুলো আমি পরোটাটা তাওয়ায় দিয়ে দিয়েছি। চলো আজকে তোমাদেরকে দেখাবো পরোটাটা বানানো। আমি কিন্তু আগে শুকনো খোলায় পরোটাটাকে সেঁকে নিয়েছি, তারপরে তেল দিয়েছি। তোমরাও কি এভাবে পরোটা বানাও? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো পরোটাটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এভাবেই একে একে সব পরোটাগুলো ভেজে নেব।
ওদিকে আমার মেয়ের পেটে ছুঁচো ডন দিচ্ছে, আমার মেয়ে খাবে। আমার মেয়ে কিন্তু পাশে দাঁড়িয়েই আছে। ও বলছে মা খেতে দাও আগে বানিয়ে নিয়ে। তাই আগে বানিয়ে নিয়ে আগে ওকে একটু খেতে দিয়ে দেবো, দিয়ে আবার পরে বানাবো। আগে 2-1টা ভেজে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর পরোটাটা আগে শুকনো খোলায় সেঁকে নিয়ে তারপরে তেল দিলে পরোটাটা কিন্তু ভাজাটা ভালো হয়। আমি তো জানি, এভাবেই আমি ভাজি। জানি না তোমরা কিভাবে ভাজো। তোমাদের দাদাভাই বলছিল লুচি বানাতে, লুচিটা ঠিক ভালো লাগে না। আর লুচিটা যদি ভাত খাওয়া যেত তাহলে লুচি করতাম। যেহেতু ভাত খাওয়া যাবে না, সেহেতু লুচি খেয়েও বেশিক্ষণ থাকাও যায় না। আর আমি লুচি ঠিক খেতে পারি না, পছন্দ না। যার কারণে দেখো বললাম যে না, লুচির থেকে পরোটা ভালো। এই যে আমার মেয়ে অবশেষে খেতে বসে গেছে। আর ওর মুখে দেখো, মুখটা কিন্তু খুশি না ও, কারণ ও সকালে দুধ হরলিক্স বিস্কুট খায়। আর আজকে ধরিয়ে দিয়েছে ওকে পরোটা ছোলার ডাল। তবুও দেখো আমার চাপে পড়ে বলছে ভালো হয়েছে। দেখো আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে দেখো হাঁটছে আগে আগে। আর ওই যে তোমাদের দাদা ভাই আসছে সাইকেল নিয়ে। আর এটাই তোমাদের দাদা ভাইয়ের বলো আমাদের বলো বন্ধু। আমরা যেখানেই যাই একে সঙ্গে করে নিয়ে যাই। অনেকের হয়তো বাইক আছে, এটা আছে ওটা আছে, কিন্তু আমাদের আছে এই বন্ধু। আমরা যেখানেই যাই, বিশেষ করে একটু কাছাকাছি, এটাকেই নিয়ে যাই সঙ্গে করে। আর দেখো আমরা এসছি নদীর ঘাটে, আর নৌকোটা ওপারে, যার কারণে একটু অপেক্ষা করে যেতেই হবে। আর এটা হলো আমাদের বিদ্যাধরী নদী। দেখো আমি আর আমার মেয়ে এখানে বসে পড়লাম, যেহেতু নৌকো ওপারে আসতে তো অনেকটাই সময় লাগবে। আর দেখো অবশেষে নৌকোও চলে এসছে। আর আজকে তোমাদেরকে বলছিলাম আজকে দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজকে দিনটা কি আমার কাছেই শুধু গুরুত্বপূর্ণ তা নয়, আজকের দিনটা সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ। আজকের হচ্ছে গুরু পূর্ণিমা, তাই আমরা যাব প্রভুর ওখানে, আমার প্রভুর ওখানে যাচ্ছি। দেখো তোমার দাদা ভাই মেয়ে সবাই আমরা তিলক সেবা করে নিয়েছি। আর দেখো আমরা এখন মানে নদীর মাঝখানে প্রায় এপারে চলে এসেছি। এবার আমরা নামবো। চলো তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এই দেখো এপারেও কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, এরা আবার ওপারে যাবে। দেখো আমরা ঘাটে চলে এসেছি। আর এই দেখো সবাই একে একে নামছে, যে তোমাদের দাদা ভাইও নামছে। আর দেখো আমরা দেখো অবশেষে সাইকেলে উঠে পড়েছি। আর দেখো এই যে তোমাদের দাদা ভাই সাইকেল চালাচ্ছে, আমরা পেছনে বসে আছি। আর এই যে দেখো আমরা এখানে চলে এসেছি গুরু পূর্ণিমা। এখানে সব দাদারা দিদিরা সব চলে এসছে। সবাই একবার বলো জয় গুরু, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর এই ভিডিওটা কিন্তু গুরু পূর্ণিমার ভিডিও। আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এটা কয়েকদিন ধরেই করা আছে, শেয়ার করা হয়নি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো টাটা।